একসাথে 45,000 স্টুডেন্ট পড়াশোনা করে, এবং যে 9 জন নোবেল জয়ী ব্যক্তি, টোটাল স্টাফের মধ্যে 9 জন নোবেল জয়ী ব্যক্তি তাদের মধ্যে আছেন যারা ফ্যাকাল্টি হিসেবে। তাহলে বুঝতে পারছেন আপনি কোন ব্র্যান্ড অ্যাম্বাসাডার হতে চলেছেন। সম্পর্কে জানবো না সেটা হতে পারে। দিস ইজ আওয়ার ক্যাপ্টেন, আওয়ার চেয়ারম্যান এবং ফাউন্ডার ডক্টর লি জিন ইয়াং। এনার সম্পর্কে আমি দুটো ইনফরমেশনই দেব। ওনার নামের আগে যে ডক্টরটা আপনারা শুনলেন, উনি ডাক্তার না, উনি ডক্টরেট। এবং আমরা জানি একজন ব্যক্তি দুটো কারণে ডক্টরেট উপাধিটা পায়, এক সাম্মানিক আর এক পিএইচডি। উনি যে ডক্টরেট উপাধিটা পেয়েছেন সেটা একটা সাম্মানিক ডক্টরেট, এবং সেটা দিয়েছে ইউনাইটেড নেশনকে আশা করি আর আলাদা করে চেনাতে হবে না আপনাদের। ইউনাইটেড নেশন ওনাকে ডক্টরেট দিয়েছেন, এবং উনি একজন মানব দরদি হিসাবে ডক্টরেট পেয়েছেন। তার মানে আপনি যে টিমে খেলতে চলেছেন তার ক্যাপ্টেন একজন ডক্টরেট পারসন, একজন বিজনেসম্যান, অথচ তাকে ইউনাইটেড নেশন ডক্টরেট উপাধি দিয়েছে একজন মানব দরদি হিসাবে। এবার আসুন প্রোডাক্ট পার্টটাও টিএনসের ইউনিক, কারণ টিএনস যে প্রোডাক্ট নিয়ে কাজ করছে তার প্রথম কনসেপ্টটা হলো, বা টিএন যে বিষয়টা নিয়ে এই মুহূর্তে কাজ করছে, একটা অল্টারনেটিভ ট্রিটমেন্ট পদ্ধতি যেটার বয়স আজকের ডেটে 5,000 বছর পুরনো। মানে 5,000 বছর পুরনো একটা ট্রিটমেন্ট সিস্টেমকে মডার্নাইজ ফরমেশনে আমাদেরকে দিয়েছে। তাহলে আমরা হেলথ নিয়ে আলোচনা করছিলাম, হেলথের সলিউশন আমাদের টিএনস দিয়েছে কিভাবে, সেটা হলো আমি একটু যদি বলি, এটা হলো যে সিস্টেমটা টিএনস আপনাদের দিয়েছে বা আমাদের দিয়েছে, সেটা হলো গ্রিন থেরাপি। গ্রিন মানে সবুজ, এবং থেরাপি মানে একটা মানুষকে উইদাউট মেডিসিন সুস্থ রাখা বা করার পদ্ধতি। এবং এই সিস্টেমটাকে সার্টিফাই করেছে হু, এবং ইউনাইটেড নেশন রেকমেন্ড করছে। এই জায়গাটায় আমি প্রত্যেককে মন দিয়ে একটু শুনতে বলবো। ইউনাইটেড নেশন রেকমেন্ড করছে বা এরকম করছে 87খানা ক্রনিক রোগকে ফার্স্ট হলো প্রিভেন্ট। 87খানা রোগকে নট অনলি প্রিভেন্ট, কিওর পর্যন্ত করতে পারে। মানে পার্টিকুলার এই প্রোডাক্টগুলো একজন ব্যক্তি, ওই যে সাব হেলথি 75% মানুষ এই প্রোডাক্টগুলো কন্টিনিউ, 74 কেন, 70+5, 80% মানুষ প্রপারলি যদি ইউজ করে তাহলে সে ওই 25%-এ যাবে না, যাওয়ার সম্ভাবনা অনেকটা কম। এবং কোন 25% মানে অসুস্থ মানুষও এই যদি প্রোডাক্টগুলো ইউজ করতে পারে, সে সাব হেলথি বা হেলথি পজিশনেও আসতে পারে। সেটা কি? সেটা হলো বেশ কিছু সবুজ খাবার। মানে একটা মানুষ, আজকে আমি যদি আপনাদের একটু প্রশ্ন করি, আমরা সকালবেলা থেকে উঠে ভাত, রুটি, ডাল অনেক কিছু খাই, সেটা কি শুধু পেটের খিদে মেটানোর জন্য? একটু যদি কাইন্ডলি আমাকে একটু রেসপন্স করেন। আমরা যে সকালবেলায় উঠে ভাত, রুটি, ডাল খাই, একদম না, তাই না? সেগুলোর মাধ্যমে আমাদের শরীরে পুষ্টি যায়। বাট আজকে ইনজেকশন দেওয়া কলা, মোমবাতির মোম দেওয়া আপেল কে কতটা পুষ্টি আপনি বা আপনার শরীর বা আপনার ফ্যামিলি মেম্বারদের শরীর পাচ্ছে, সেটা আমার থেকে আপনারা ভালো জানেন, তাই না? তার জন্য যে আজ 25 বছর আগে মাধ্যমিক আমরা দিয়েছি, তাদের টিউশনি কটা ছিল? খুব বেশি হলে 1টা থেকে 2টো, তাই না? বাট আজকের ডেটে যারা মাধ্যমিক দিচ্ছে তাদের টিউশনি কটা? প্রতি সাবজেক্টে 1টা, পারলে অঙ্ক এবং ইংরেজিতে 2টো। কোন স্কুল টিচার থাকলে অন্যভাবে নেবেন না। কেন? জাস্ট বিকজ অফ আজ থেকে 20 বছর আগে যেরকম পড়াশোনার ভ্যালু ছিল স্কুল কলেজে, আজকের ডেটে সেই স্কুল মানে পড়াশোনার ভ্যালুটা নাই। ঠিক
আজ থেকে 20 বছর আগে যে খাদ্য খাবারে যে ফুড ভ্যালুটা ছিল, আজকে কি সেই ফুড ভ্যালুটা আছে? তাহলে সেই ফুড ভ্যালুটা যদি আজকে খাবারে না থাকে, তাহলে তো আপনাকে টিউশনে নিতেই হবে। এটা হলো অ্যাজ এ ফুড সাপ্লিমেন্ট, ডায়েটারি ফুড সাপ্লিমেন্ট, খাবারের পরিপূরক হিসাবে বেশ কিছু খাবার, যে খাবারটা অ্যাজ এ টিউশন হিসাবে আপনার শরীরকে ঠিক রাখবে। যেখানে এফওএস, হাই ফাইবার, টিপলি, স্পিরুলিনা, এবং এই সাপ্লিমেন্টের মধ্যে বেশ কিছু সাপ্লিমেন্ট আছে যেটা সার্টিফাইড হয়েছে এরকম ভাবে বেস্ট ফুড ফর অ্যাস্ট্রোনট হিসাবে। ইয়েস, যে অ্যাস্ট্রোনট মহাকাশে যায়, যারা অ্যাস্ট্রোনট মহাকাশে যায় তারা তো ভাত রুটি নিয়ে যেতে পারে না, মানে 1 কেজি চাল নিয়ে গেল, ওখানে গরম জলে ফুটিয়ে দুটো আলু সিদ্ধ ভাত, এরকম তো কোনো ব্যাপার নাই। তারা কি নিয়ে যায়? খাবারের আকারে ক্যাপসুল নিয়ে যায়, এবং যে ক্যাপসুলটাকে খেয়ে শুধু পেটের খিদে মেটায় না, তারা দিনের পর দিন শরীরটাকেও ভালো রাখে। সেখান থেকে সাপ্লিমেন্ট এসেছিল। তাহলে একটা অ্যাস্ট্রোনট, একটা পৃথিবী বিখ্যাত বিজ্ঞানী যে সাপ্লিমেন্টটা খেয়ে নিজের শরীরকে সুস্থ রাখছে, সেই সাপ্লিমেন্টটা টিএস আপনাদের জন্য এনেছে, আপনার এবং আপনার ফ্যামিলিকে সুস্থ রাখার জন্য, যেটা খাবারের পরিপূরক হিসাবে। এটা হলো ফার্স্ট। নেক্সট আপনাকে দিচ্ছে সেটা হলো বায়ো ইঞ্জিনিয়ারিং ডিভাইস। বেশ কিছু ইউনিক ডিভাইস যেটা আপনার এবং আপনার ফ্যামিলির জন্য খুব প্রয়োজন। কারণ এখানে আজকের ডেটে আমরা প্রত্যেকেই জানি আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটির খুব প্রয়োজন। ফিজিক্যাল অ্যাক্টিভিটি কেন প্রয়োজন? ফিজিক্যাল অ্যাক্টিভিটি করলে আমাদের শরীরে প্রপারলি ব্লাড সার্কুলেশন হয়, এবং প্রপারলি ব্লাড সার্কুলেশন হলে আমাদের শরীরটা যেটা দিয়ে তৈরি, কোশিকা, সেই কোশিকাগুলোতে রক্তের মাধ্যমে প্রত্যেকটা কোষে অক্সিজেন পৌঁছায়। বাট আমরা যদি ফিজিক্যাল অ্যাক্টিভিটি না করি, তাহলে আমাদের ব্লাড সার্কুলেশন হবে না। ব্লাড সার্কুলেশন যদি না হয়, আমাদের প্রত্যেকটা কোষে অক্সিজেন পৌঁছাবে না। অক্সিজেন যদি না পৌঁছায়, কোষগুলো আস্তে আস্তে মরে যাবে, এবং মরে যাওয়ার ফলে আমাদের শরীর কি হচ্ছে সেটা আমার থেকে আপনারা ভালো জানেন। বাট আমরা সারাদিন পরিশ্রম করছি, কাজ করছি, যারা কর্পোরেটে আছে কেউ কেউ 10 ঘন্টা 12 ঘন্টাও কাজ করছে, অথচ আপনি কি কোনো রকম ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে পারছেন বা করার সুযোগ কি আপনার হাতে আছে? এবং আরেকটা প্রশ্ন বলি, আজকে একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটিটাও হয়ে গেছে অনেকটা প্রেসক্রিপশন, মানে ডাক্তারের প্রেসক্রিপশনের মতো। মানে আজকে আপনি করছেন না, কালকে যদি আপনাকে কোনো ডাক্তার প্রেসক্রিপশনে লিখে দেয় আপনার ডিউ, মানে আপনাকে প্রতিদিন ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে হবে, কালকে থেকেই শুরু হয়ে যাবে। বাট আপনি সেটা জানতে পারছেন কখন? যখন আপনার হাঁটুর সাইনোভিয়াল ফ্লুইডটা শুকিয়ে গেছে, যেটা এক পা হাঁটলেই আপনার হাঁটু ব্যথা শুরু হয়ে যাচ্ছে। আপনার পক্ষে 1 কদম হাঁটা অসম্ভব, বাট আপনাকে বলছে ডাক্তার 2 কিলোমিটার ওয়াকিং করুন। কি করবেন? আজকের ডেটে প্রত্যেকটা ঘরের এটাই সমস্যা। বাট টিয়াস আপনাকে এমন একটা ডিভাইস দিচ্ছে, যে ডিভাইসটা মাত্র 15 মিনিটে, ভালো করে শুনবেন, যারা এদিক ওদিক চলে গেছেন, মনটাকে আবার প্রেজেন্টেশনে নিয়ে চলে আসুন। আপনাকে টিয়াস এমন একটা ডিভাইস দিচ্ছে, যে ডিভাইসটা মাত্র 15 মিনিটে 5 কিলোমিটার জগিং করলে যে ব্লাড সার্কুলেশনটা আপনার বডিতে প্রোভাইড করবে। তাহলে যে ডিভাইসটা আপনি বাড়িতে 4 বছরের বাচ্চা থেকে 104 বছরের বৃদ্ধ যে কেউ ইউজ করতে পারে, কিছু শর্ত আছে, ইন্টারনালি মেটাল বা পেসমেকার, এবং মহিলাদের ক্ষেত্রে প্রেগনেন্সি এবং পিরিয়ডিক্যাল টাইমে এই ডিভাইসটা ইউজ করা যাবে না, যেটা হলো সবুজ রঙের যে তীরের মতন যে ডিভাইসটা দেখতে পাচ্ছেন। তাহলে আপনার ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার প্রতিদিন যদি 5 কিলোমিটার করে জগিং করতে পারে, আপনার ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার ওই যে 5%, 25%, কোন পার্সেন্টেজে আপনি আপনার ফ্যামিলি এবং আপনাকে দেখতে চাইছেন সেটা ডিপেন্ড করছে আপনার উপর। তারপরে দেখুন, সাদা একটা উল্টানো বাটির মতন একটা ডিভাইস আপনি দেখতে পাচ্ছেন, যেটাকে মাল্টি ফাংশনাল হেড কেয়ার অ্যাপারেটাস বলা হয়, যেটা লাইফ সেভিং একটা প্রোডাক্ট। এবং এই ডিভাইসটা আপনার শরীরে কি দেয়? বায়ো এনার্জি এবং বায়ো ইলেকট্রিসিটি ব্যালেন্সকে
এনার্জিকে ব্যালেন্স করে রাখে। এখানে হয়তো অনেকেই বুঝতে পারবেন না হোয়াট ইজ বায়ো এনার্জি এবং বায়ো ইলেকট্রিসিটি ব্যালেন্স। আমি খুব সিম্পলি আপনাদের একটু বোঝাবো। আজকে আপনি অসুস্থ, ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার আপনাকে প্রেসক্রিপশনে লিখলো, আপনি একটু আউটিং এ যান। আপনি এই অসুস্থ শরীর নিয়ে কোনো একটা ঝর্ণার ধারে গেলেন, সেই ঝর্ণার ধারে যাওয়ার পর আস্তে আস্তে আপনার শরীরটা সুস্থ হতে আরম্ভ করলো। সেই ঝর্ণার ধারে কি ম্যাজিক আছে? না। সেই ঝর্ণার কাছে বায়ো ইলেকট্রিসিটি এবং বায়ো এনার্জির পরিমাণ বেশি আছে, যেটা আপনি যে ওয়েদারে আছেন পলিউশনের কারণে সেখানে একেবারে নাই বললেই চলে। তাহলে আজকে ডেটে কজন মানুষের প্রতিদিন ঝর্ণার কাছে শরীর ঠিক করতে যাওয়া মানে সময় আছে? যদি কারোর কাছে থাকে তা আমাকে একটু ধার দেবেন। বাট টিয়ান্স আপনাকে এমন একটা এনে দিচ্ছে, মানে এটা এমন একটা ডিভাইস, যে ডিভাইসটা আপনার শরীরের বায়ো ইলেকট্রিসিটি এবং বায়ো এনার্জি ব্যালেন্সকে ব্যালেন্স করে রাখে। নিচে দেখুন সাদা একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন, যেটাকে ব্রেসলেট বলা হয়, বায়ো এনার্জি ব্রেসলেট। এটা কেন প্রয়োজন, কতটা প্রয়োজন আমি বলবো। আজকে যে ডিভাইসটা নিয়ে আমরা প্রত্যেকে আজকে এই প্রেজেন্টেশনটা অ্যাটেন্ড করছি, যে ডিভাইসটা আমি একটু একটু মজা করেই বলি। আজকে একটা স্ত্রীর কাছে তার স্বামীর থেকে এবং স্বামীর কাছে তার স্ত্রী তার কাছে থাকে। তাহলে এটা যেমন প্রয়োজনীয় প্রিয়, সেরকম এটা কি তার শরীরকে উপকার করছে? যদি কেউ বুঝে না থাকেন তাহলে কিছুক্ষণ পর প্রেজেন্টেশনটা শেষ হওয়ার পর আপনি টিভিটা চলছে, সেই টিভির পাশে আপনার মোবাইলটাকে রাখবেন এবং আপনার ওই যে টিভির পাশে মোবাইলটা রাখলেন সেই মোবাইলে আর একটা মোবাইল থেকে রিং করবে। টিভির স্ক্রিনটা কেমন করবে? রাখা দরকার না, আমরা প্রত্যেকে জানি কাঁপে, তাই না? তা আপনি যে বুকের পাশে মোবাইলটা রেখে দিচ্ছেন, রিং হচ্ছে, আপনার হার্টে কি সেই কম্পনটা হচ্ছে না? আর পোটেনশিয়ালটা কি দরকার নাই? আপনি কিডনির পাশে মোবাইলটা রাখছেন, ফোন আসছে, আপনার কিডনিতে সেই ভাইব্রেশনটা হচ্ছে, সেটা কি আপনার কিডনির জন্য খুব ভালো? তার জন্য প্রোটেকশন দরকার নাই? ইয়েস, এই ব্রেসলেটটা আপনার শরীরে অ্যান্টি রেডি, এই ব্রেসলেটটা দিয়ে শুধু অ্যান্টি রেডিয়েশন না, আপনার বডির এনার্জি কেউ এনহ্যান্স করে, অনেকটা বাড়িয়ে দেয়। নেক্সট আমি যে ডিভাইসটা নিয়ে আলোচনা করব, সরি একটু ডিস্টার্ব হলো। চলুন নেক্সট, লাইফ, রিয়েলি লাইফ, জীবন। আজকে ডেটে একটা বয়স পেরিয়ে যাওয়ার পর আমাদের প্রত্যেকটা মানুষের একটা রুটিন চেক আপ প্রয়োজন বা হজম করে উঠতে পারি। বাট একটা রোগকে যদি আপনি, যখন আপনার শরীরে 20% দানা বাঁধছে, সেই শরীর রোগটাকে যদি আপনি তখনই ধরে নিতে পারেন, তাহলে তার রেমেডি খুব তাড়াতাড়ি হয়। এই ডিভাইসটা এমন একটা ডিভাইস, যে ডিভাইসটা আপনার শরীরে কি রোগ হয়েছে সেটা শুধু বলে দেবে না, সেই রোগটাকে ঠিকও করে দেবে। অনেকে কনফিউজড হয়ে গেলেন, আবার একটু ক্লিয়ার করছি। এই ডিভাইসটা এমন একটা ডিভাইস, যে ডিভাইসটা আপনার হাতের আকুপাঞ্চারের উপর দাঁড়িয়ে আপনাকে আইডেন্টিফাই করে দেবে আপনার শরীরে কোন কোন রোগ হয়েছে, এবং সেই রোগটাকে এই একটাই ডিভাইস দিয়ে আপনি সারিয়ে নিতে পারেন। এবং যে ডিভাইসটার উপর 7টা আলাদা দিক থেকে পেটেন্সি আছে। তাহলে কিভাবে টিয়াস গ্রিন থেরাপির মাধ্যমে আপনার এবং আপনার ফ্যামিলি শরীরকে ঠিক রাখতে চাইছে, আশা করি ক্লিয়ার। নেক্সট চলুন, শরীর তো গেল, বাট আজকে এই যে এখানে স্কিনে যে প্রোডাক্ট গুলো আমরা দেখতে পাচ্ছি, পেস্ট, শ্যাম্পু, হ্যান্ড ওয়াশ, সাবান, স্যানিটারি ন্যাপকিন, এই প্রোডাক্ট গুলো প্রত্যেক মাসে
কতটা সিম্পল বিজনেসটা আমি যদি একটু উদাহরণ দিয়ে বোঝাই, এই প্রোডাক্ট গুলো আজকে যারা নতুন ফার্স্ট টাইম প্রেজেন্টেশনটা শুনছে, বা একটা আজকে প্রত্যেকটা মানুষকে, পৃথিবীর 90% থেকে 99% মানুষকে সুস্থ সমাজে সুস্থভাবে বাঁচতে গেলে এই প্রোডাক্ট গুলো লাগবেই। বাট আজকে ডেটে একজন মানুষ কোথা থেকে কেনে? দোকান থেকে কেনে। দোকানদার কি তাকে তার বেনিফিটটা দিয়ে দেয়? কখনো দেয় না। আমরা জাস্ট, এবং আজকে আপনি পয়সার বিনিময়ে যে প্রোডাক্টটা কিনছেন, প্রোডাক্টটা তো নিয়ে আসছেন, সেই প্রোডাক্টটা আপনি আপনার ভালোর জন্য, মানে আপনি সাবান নিয়ে আসছেন স্কিনকে ভালো রাখার জন্য, কারণ কোন নায়িকা টিভিতে অ্যাডে বলছে যে মেরে সৌন্দর্য কা রাজ অমুক, সাবান মেখে কটা মানুষ সুন্দর হয়েছেন আমাকে একটু কাইন্ডলি বলবেন। তাহলে পয়সার বিনিময়ে আপনি একটা প্রোডাক্ট নিয়ে আসছেন, এবং যে প্রোডাক্ট গুলো কিভাবে আপনার ফ্যামিলিকে উপকার করছে সেটা আপনারা জানেন। বাট টিএনস আপনাকে যে প্রোডাক্ট গুলো দিচ্ছে, যে প্রোডাক্ট গুলোর উপর ইউনাইটেড নেশনের তরফ থেকে ইকোলজিক্যাল সেফটি অ্যাওয়ার্ড আছে, গ্রিন এনভায়রনমেন্ট অ্যাওয়ার্ড আছে, মানে এই প্রোডাক্ট গুলো আপনার শরীর তো ছাড়ুন, এই প্রোডাক্ট গুলো থেকে ওয়েস্টেজ যেগুলো বেরোচ্ছে, সেই ওয়েস্টেজ গুলো পর্যন্ত ওয়েদারের কোনো ক্ষতি করে না। টিএস আপনাকে কি দিয়েছে একটা ছোট্ট করে উদাহরণ দেবো। এখানে বহু মহিলা আছেন যারা প্রেজেন্টেশনটা শুনছেন। টিএস অ্যাকচুয়ালি আশীর্বাদ হিসাবে আপনাকে দিচ্ছে কি না, আজকে ডেটে একটা হাতে দিয়ে কেনে, মানে লাগিয়ে কেনে কোনো চুড়িদার বা শাড়ি, চুড়িদার মানে মহিলাদের কথা বলবো না, আমরা প্রত্যেকটা মানুষ যখন জামা কাপড় কিনতে যাই কাপড়টা হাত দিয়ে দেখি। বাট আজকের ডেটে কোনো মহিলা এরকম আছেন তিনি যে স্যানিটারি ন্যাপকিনটা ইউজ করছেন, সেই স্যানিটারি ন্যাপকিনটা কেনার সময় হাত দিয়ে দেখে কিনেছেন? যারা নতুন এখনো শোনেননি বা দেখেননি, যদি বাড়িতে আপনি যে স্যানিটারি ন্যাপকিনটা ইউজ করছেন সেটা থাকে, প্রেজেন্টেশনের পর হাত দিয়ে একবার দেখবেন কি ইউজ করছেন, সেটা 100% প্লাস্টিক। তাহলে আজকে আপনার হাত কেটে গেছে, আপনাকে যদি আমি একটা তুলো আর একটা প্লাস্টিক দিই, আপনি কি দিয়ে হাত বাঁধবেন? আনসার প্রত্যেকের কাছে আছে তুলো, বাট আপনি সব থেকে সেফ টাইমে সেফের জায়গায় প্লাস্টিক ব্যবহার করছেন। টিএস আপনাকে সেই স্যানিটারি ন্যাপকিনটা দিচ্ছে যেটা ব্যাম্বু ফাইবার থেকে তৈরি হয়েছে, যেটা 100% অ্যান্টিসেপটিক। কারণ যে টাইমে দাইমারা প্রসব করাতো সেই টাইমে নাই, মানে একটা দাইমার নারী কাটতো বাঁশের চাষ দিয়ে, কারণ বাঁশ হলো পিওরলি অ্যান্টিসেপটিক। তাহলে টিয়াস একটা মহিলার, এবং আমাদের প্রত্যেকটা স্যানিটারি প্যাকের সাথে একটা করে ভ্যাজাইনাল ইনফেকশন ডিটেকশন কিট থাকে, যেটার মাধ্যমে সেই মহিলাটা প্রত্যেক মাসে দেখে নিতে পারবে তার ভ্যাজাইনাতে কোনো ইনফেকশন হয়েছে কিনা। তাহলে টিয়াস একটা মহিলার জন্য, তার হয়তো গার্জিয়ান তাকে হয়তো এই পরামর্শ কখনো দেয়নি, বাট টিয়াস আজকে তার জন্য, তার শরীরের জন্য কিভাবে ভেবেছে। জাস্ট একটা প্রোডাক্ট দিয়ে আমি এক্সাম্পল দিলাম, যেমন ঠিক একটা হাঁড়িতে ভাত সিদ্ধ হয়েছে কিনা দেখার জন্য একটাই চাল টেপার প্রয়োজন আছে, সবকটা চালটিকে দেখার প্রয়োজন নাই। জাস্ট মহিলাদের জন্য এই একটার মাধ্যমে আমি বুঝিয়ে দিলাম টিয়ান্স প্রোডাক্টের মাধ্যমে কিভাবে চিন্তা করেছে। তবুও আয়নারে আমি অ্যাপ্রক্স আমি আপনাকে বলে দিই, প্ল্যাটিনাম অ্যারাউন্ড 1.5 লাখ টাকা, কারণ বিসিএমও আপনার লাগবে ফ্যামিলির জন্য, আকুলাইফও লাগবে, হেড কেয়ারও লাগবে, ব্রেসলেট লাগবে, আর সাপ্লিমেন্ট তো লাগবেই, এবং পার্সোনাল কেয়ার তো লাগবে। এই 6 ধরনের প্রোডাক্ট যদি আপনি নিয়ে স্টার্ট করেন অ্যারাউন্ড 1.5 লাখ টাকা, মানে আপনার প্ল্যাটিনাম, 50,000 মানে গোল্ড, 25,000 মানে সিলভার, 13,000 মানে ব্রোঞ্জ। আপনি আপনার ক্যাপাবিলিটি এবং আপনার সামর্থ্য অনুযায়ী, আপনার বিজনেস করার মেন্টালিটি এবং আপনার প্রয়োজন অনুযায়ী বিজনেসটা আপনি স্টার্ট করলেন।
এবার আমি আরেকটা প্রশ্ন আপনাদের যদি করি, ধরুন আপনি প্ল্যাটিনামে স্টার্ট করুন আর ব্রোঞ্জে স্টার্ট করুন, মানে আপনি করছেন কখনোই দেবো না, তাই না? আমি এফোর্ট সেম দেবো, বাট বেনিফিটটা চলুন কি, ধরুন আমরা বা আপনি যে কার্ডে স্টার্ট করছেন, আমি আরেকটা প্রশ্ন আপনাদের সামনে একটু করে নিই, ধরুন আপনি যে কার্ডে ব্রোঞ্জ, সিলভার আর গোল্ড আর প্ল্যাটিনাম যে কার্ডে স্টার্ট করছেন, সেই কার্ডে সেম আপনার মতন দুজন মানুষকে আপনার সাথে বিজনেসে আনতে কতদিন টাইম লাগতে পারে আপনার? একটু কাইন্ডলি যদি আমাকে হেল্প করেন। আপনি যে ঠিক যে কার্ডে এসেছেন এই সিস্টেমে, সেই কার্ড পারচেস করে আপনার মতন দুটো মানুষকে হেল্প করে এই সিস্টেমে আনতে কতদিন টাইম লাগতে পারে? হার্ড 1 মাস। আর কেউ? 1 উইক। মানে বিভিন্ন জন বিভিন্ন রকম মত দিচ্ছেন, বাট আমি যদি 1 মাসটাকেই ধরে চলি, প্রথম মাসে আমি বিজনেসটা করলাম, নেক্সট মাসে আমি দুজনকে গাইড করলাম, হেল্প করলাম বিজনেসটা স্টার্ট করতে, তারপরের মাসে তাদেরকে আমি বিজনেসটা শেখালাম, আমি যে বছর ইনকাম আছে 1 কোটি 1,35,13,500। ইটস হিউজ। এটা আমি ইনকাম পোটেনশিয়ালিটি দেখালাম, কতটা প্রয়োজন বা কতটা করতে চাইছেন দ্যাটস ডিপেন্ডস অন ইউ। যে বোনাসটা নিয়ে আমি আলোচনা করব দ্যাট ইজ কোচিং বোনাস। আমি কোচিং বোনাস একটু মজা করেই আলোচনা করব। এখানে কোনো ব্যক্তি আছেন যার জ্ঞান দিতে ভালো লাগে না? এখানে কার কার জ্ঞান দিতে ভালো লাগে একটু বলবেন? একটু যদি মি বা ওয়াই বলে টাইপ করেন। জ্ঞান দিতে কার কার ভালো লাগে? আচ্ছা, যদি জ্ঞান দিয়ে আপনি যে জ্ঞানটা দিচ্ছেন সেই জ্ঞানটা দিয়ে ইনকাম পান, আরো মজা লাগবে না? একটু আমি অ্যাকচুয়ালি জোকস আকারে বললাম। অ্যাকচুয়ালি বিজনেসটা খুব সিম্পল ফান্ডা। আপনাকে হতে হবে জেরক্স মেশিনের মতো। আপনাকে আপলাইন যেটা শেখাচ্ছে ঠিক সেটাই ডাউনলাইনকে শেখাতে হবে। মানে উপর সে লো নিচ কো দো বিচ মে কামাও, উপর সে লো নিচ কো দো বিচ মে কামাও। তার জন্য আপনার শেখাটা খুব প্রয়োজন, কারণ আপনাকে শিখতে হবে কেন বিজনেসটা না আপনাকে একজনকে শেখাতে হবে। তার জন্য কোম্পানি আপনাকে কোচিং বোনাস দেবে, যেটা প্ল্যাটিনাম কার্ডে হাইস্ট 4th লেভেল পর্যন্ত দেবে। প্ল্যাটিনাম কার্ডে হাইয়েস্ট 4th লেভেল পর্যন্ত 4টে মানুষ নিয়ে যদি আপনি প্রপারলি 4th লেভেল পর্যন্ত ডুপ্লিকেশন করেন, 4, 16, 64, 256, টোটাল 300 জন ব্যক্তি, 340 জন ব্যক্তি। ভালো করে শুনবেন, এই 340 জন ব্যক্তি আগের যে বোনাসটা আমি আলোচনা করলাম ডেভেলপমেন্ট বোনাস, যেটা 1 বছরে 1 কোটি প্লাস ইনকাম করার পোটেনশিয়ালিটি আছে, এই 340 জন ব্যক্তি আপনার কাছে এডুকেশন নিয়ে এই যে ইনকামটা করবে, তার আপনি স্টেট হতে 5% এজ এ কোচিং বোনাস পাবেন। দিস ইজ ইউনিক। তাহলে আপনার কাছে কোচিং নিয়ে যে বোনাসটা 1 কোটি টাকা বছরে ইনকাম করা যায়, সেটা কোনো একটা ব্যক্তি 1 মাসে 10,000 টাকা করে যদি করে, 340 জন 10,000 করে মানে 34 লাখ, তার 5% মানে আপনার ইনকাম 1,70,000। আর এরা 1 মাসে 10,000, আচ্ছা এরা যদি প্রতি ঘন্টায় 10,000 করে, তাহলে প্রতি ঘন্টায় আপনার ইনকাম। এরা যদি প্রতি সেকেন্ডে 10,000 করতে পারে, তাহলে প্রতি সেকেন্ডে আপনার ইনকাম কত? 1,70,000। দিস ইজ ইউনিক। নেক্সট যে বোনাসটা, সেটাও অসাধারণ একটা বোনাস, যেটাকে ইউনিলেভেল বোনাস বলা হয়। আমরা প্রত্যেকটা ফ্যামিলি প্রত্যেক মাসে আমাদের নিত্য প্রয়োজনীয় তেল, সাবান, শ্যাম্পু সেই প্রোডাক্ট গুলো কোনো না কোনো দোকান থেকে কিনি, এবং অ্যাভারেজে একটা ফ্যামিলি মোটামুটি 2,500 থেকে 3,000, কারো 5,000, কারো 10,000 টাকা করে কেনাকাটা হয়। আপনি যে দোকান থেকে যে কেনাকাটাটা করছেন, সেটা দোকান থেকে না করে সিস্টেমে যদি কেনেন,
তাহলে আপনি সেই কেনাকাটার জন্য Recording আপনার in কেনাকাটা progress. সেই কেনাকাটার জন্য 15 to 20% একটা বোনাস পাবেন, 15 to 20% একটা ডিসকাউন্ট পাবেন, সেটা সবার জন্য। তারপরে যেটা পাবেন, আপনি যখন একটা মানুষকে, মানে অনেকে বলে কাকে শেয়ার করব কাকে বলবো বুঝতে পারছি না, বাট পৃথিবীর এরকম কোনো বাড়ি আছে যেখানে তেল সাবান শ্যাম্পু লাগে না? প্রত্যেকটা বাড়িতে লাগে, তাই না? বাট আমি প্রত্যেকটা বাড়িতে শেয়ার করতে পারবো। প্রত্যেকটা বাড়িতে যদি শেয়ার করি, আমি যে কাজটা করছি সেই কাজটা আমার মতন 4টে মানুষ 100% করবে। তাহলে আমি কি করছি, 2,500 যে দোকান থেকে কেনাকাটাটা করতাম সেটা দোকানে না করে টিএনস এর প্রোডাক্ট ইউজ করছি এবং আমার ভালো লাগাটা মানুষকে শেয়ার করছি, গাইড করছি। আমি যে কাজটা করছি সেই কাজটা 4টে মানুষকে দিয়ে করাচ্ছি। সেই 4টে মানুষ আবার 4×4=16, এইভাবে যদি ডুপ্লিকেশন হতে হয়, যে ইনকামটা টিএনস দেয় যেটা ইউনিলেভেল বোনাস, যেটা হাইয়েস্ট 10th লেভেল পর্যন্ত দেয়, মানে আপনি এই 4 করে 10th লেভেল পর্যন্ত পাবেন এবং একজন ব্যক্তিকে 2,500 টাকা কেনাকাটা করালে আপনার সিম্পল তার কেনাকাটার উপর অ্যারাউন্ড 75 মানে 75 টাকা ইনকাম হয়। খুব সামান্য ইনকাম, যে ইনকামে একদিনের বাজার হবে না। বাট মাল্টি লেভেলের পাওয়ার কোথায়? মাল্টি লেভেলের পাওয়ার হলো, আপনি যদি প্রপারলি 4টে মানুষ নিয়ে 10th লেভেল পর্যন্ত ডুপ্লিকেশন করেন, আপনার টোটাল টিমে 13,98,100 জন ব্যক্তি আসে। 13,98,100 ইন্টু 75, এবার কি একদিনের বাজার হবে? দিস ইজ ইউনিক, দিস ইজ ইনকাম পটেনশিয়ালিটি। কতটা করতে চাইছেন বা কতটা করতে পারবেন, দ্যাটস ডিপেন্ডস অন ইউ। টিএস একমাত্র এমএলএম ব্যাংক যার গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড আছে, যেটা একটা ফরেন ট্রিপকে কেন্দ্র করে। 2015 সালে আমাদের চেয়ারম্যান ডক্টর লি আমাদের 6,400 জন ডিস্ট্রিবিউটরকে একটা ট্রিপ করিয়েছিল আমাদের বার্থডে কনভেনশনে, কোম্পানির বার্থডে কনভেনশনে, যেখানে 6,400 জন ব্যক্তি একটা হিউম্যান চেইন তৈরি করে, যে হিউম্যান চেইনটাকে বেস করে আজকে টিএস গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলছে। এবং শুরুতে একটা ভিডিও আপনাদের দেখিয়েছিলাম, বাকু একটা বিউটিফুল সিটি। আজকে বিজনেসটা স্টার্ট করে আপনিও এই বাকুতে আপনার এনজয় করতে পারেন, আপনার লাইফ এনজয় করতে পারেন, মানে লাইফকে এনজয় করতে পারেন এবং ওখানে সেলফি তুলে আগামীতে আপনি ফেসবুকেও দিতে পারেন। টিএস তার জন্য অলরেডি প্ল্যাটফর্ম রেডি করে রেখেছে। টিএস আপনার স্বপ্নের গাড়ির জন্য 30,000 ইউএস ডলার তুলে রেখেছে, যেটা অ্যাজ এ রিওয়ার্ড পাবো। এটা আপনাকে ইনকাম করে পেতে হবে, এটা আপনি সামাজিক পাবেন। গাড়িটা তো একটা পাওয়া, বাট এটা যেভাবে দেয় দ্যাট ইজ ইউনিক। এখানে দুজন ব্যক্তি দেখুন গাড়ি থেকে হাত নাড়াচ্ছেন, যাদের জন্য আজকের এই সেশন, যাদের সাপোর্টের জন্য আজকে আমি এখানে প্রেজেন্টেশন দিতে পারছি, আমাদের রেসপেক্টেড পলাশ স্যার এবং রেসপেক্টেড সুলগ্না ম্যাম, তারাও একদিন কার অ্যাচিভমেন্ট করেছিল এবং তারা হলো ইন্ডিয়ার ওয়ান অফ দ্য ফাস্টেস্ট কার। তাদের কার্ডটা আমাদের চেয়ারম্যান নিজে এসে হ্যান্ড ওভার করেছিল। আপনি একবার কল্পনা করুন, আপনি আপনার সেই কাছের মানুষটাকে নিয়ে আপনার সেই গাড়িটা, ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের একজন চেয়ারম্যান, তিনি গেট খুলে দিচ্ছেন, আপনি গাড়িতে এন্ট্রি নিচ্ছেন এবং সেটা আপনার আরো প্রিয় মানুষ, আপনার মা বাবা মেয়ে ভাই বোন সবাই দেখছে, দিনটা কেমন হতে পারে? দিস ইজ প্রাইসলেস। বাড়ি বাকি থাকলো, তাই না? সেটার জন্য টিএনস আপনাকে দিচ্ছে, সেটার জন্য 1,70,000 ইউএস ডলার আপনাকে দিচ্ছে আপনার স্বপ্নের ভিলার জন্য অ্যাজ এ রিওয়ার্ড বাবদ। এবং সেটাও আমাদের রেসপেক্টেড স্যার। এবং আমি কার অ্যাচিভার স্যার ম্যাম দেখালাম বলে এরকম না, স্যার ম্যাম অলরেডি আরো বেশ কিছু মানুষকে তাদের স্বপ্নের জায়গায় পৌঁছে দিয়েছেন। এবং আমাদের রেসপেক্টেড স্যার, উনি হলেন আমাদের একজন ভিলা অ্যাচিভার। এবং এখানে যে ছবিটা দেখছেন, ভিলা অ্যাচিভার, ভিলা অ্যাচিভমেন্ট তো অসাধারণ। বাট এটা হলো ইন্দোনেশিয়ায় কয়েক হাজার ডিস্ট্রিবিউটরের সামনে ইন্ডিয়ান ফ্ল্যাগ কাঁধে নিয়ে অন স্টেজ রেকগনিশন। দিস ইজ ইউনিক, দিস ইজ প্রাইসলেস। কি পাচ্ছেন তার সাথে, কিভাবে পাচ্ছেন, এটাও অসাধারণ।
এবার অনেকে হয়তো ভাবছেন তিনটে পিলার, যেমন একটা বাড়ি তিনটে পিলার উপর দাঁড়িয়ে থাকে না, চারটে পিলার প্রয়োজন, তাই না? মানে আজকে যদি আমরা যে যার ছাদের তলায় বসে আছি, সেই ছাদটা তিনটে কংক্রিটের পিলার একটা বাঁশের খুঁটি হতো, কেউ কি ছাদের তলায় বসে থাকতাম? মনে থাকতাম না। তাহলে আজকে দেখলাম তিনটে কংক্রিটের পিলার আর একটা পিলার, আমি তো বিজনেসটা শুরু করব, বাট আমি কি পারবো বা আমি কি এরকম প্রেজেন্টেশন দিতে পারবো? আজকে হয়তো অনেক মানুষকে প্রেজেন্টেশন দেওয়ার জন্য বলা হয়, বাট আমি এমন ব্যক্তি যে নিজে বলেছিলাম প্রেজেন্টেশন দেব, এবং একটা ঘর ভর্তি মানুষ আমি প্রেজেন্টেশন দেব এটা শুনে এসেছিল। ঠিক শুনছেন? মানে আপনাদের হয়তো অনেককে প্রেজেন্টেশন দেওয়ার জন্য বলা হয়, বাট আমি এমন এক ব্যক্তি যে প্রেজেন্টেশন দেব বলাতে একটা হল ভর্তি এসেছিল পল্লব শাহর প্রেজেন্টেশন। আজকে সেই পল্লব শাহ প্রেজেন্টেশন দিচ্ছে, নিজে প্রেজেন্টেশন তৈরি করে, জাস্ট সাপোর্ট অফ রেভার এবং স্যার ম্যাম এবং রেভার। আপনি বিজনেসটা শুরু করুন, আপনার স্বপ্ন আপনি দেখুন, আপনার স্বপ্নকে আপনাকে তো অবশ্যই কাজ করতে হবে, বাট আপনার হাত ধরে সেই স্বপ্নর কাছে আপনাকে পৌঁছে দেওয়ার দায়িত্ব হলো রেভার ট্রেনিং এন্ড রেভার ইন্ডিয়া। এটা সাউথ ইস্ট এশিয়ার ওয়ান অফ দ্য বিগেস্ট ট্রেনিং এডুকেশন সিস্টেম। তাহলে দুটো গোল্ডেন জি, একটা হলো হেলথ এবং একটা ওয়েলথ, যে দুটো চাবি ছাড়া কখনোই আপনি হ্যাপি হতে পারেন না। নেক্সট একটা ছোট্ট গল্প বলবো। এখানে যে ছবিটা দেখতে পাচ্ছেন, দুজন মানুষকে হয়তো চেনে না, মধ্যে যে ব্যক্তি আছেন তাকে আমরা হয়তো প্রত্যেকেই চিনি, পৃথিবীর ওয়ান অফ দ্য রিচেস্ট পারসন, বিল গেটস, তাই না? এটা সাবেকি একটা ছবি। একটা ইন্টারভিউয়ে একজন অ্যাঙ্কার তাকে জিজ্ঞেস করে যে আপনি আস্তে আস্তে এত উপরে উঠলেন কি করে? বিল গেটস সঙ্গে সঙ্গে একটা ব্ল্যাঙ্ক চেকের সিগনেচার করে সেই অ্যাঙ্কারের হাতে ধরিয়ে দেয়, দিয়ে বলে যে এই চেকটা কয়েক সেকেন্ডের জন্য তোমার, তুমি যে অ্যামাউন্টটা চাও এই চেকে লিখে তুমি চেকটা তোমার কাছে রেখে দিতে পারো। এটা হওয়ার সঙ্গে সঙ্গে অ্যাঙ্কারটা থামতে শুরু করে, ভয়ে ঘাবড়ে যায়, বলে না এটা আমার না, এটা আপনি করতে পারেন না, এই চেক আপনি ফেরত নিয়ে নেন। এরকম বলতে বলতে কয়েক সেকেন্ড পার হওয়ার পর বিল গেটস আবার চেকটা ফেরত নিয়ে অ্যাঙ্কারকে বলে, দেখে পৃথিবীর ওয়ান অফ দ্য রিচেস্ট পার্সন হওয়ার সুযোগ তোমার হাতে কয়েক মানে একটু ডিসিশনের জন্য তুমি আজকে হতে পারলে না। আমি এরকম কোনো অপরচুনিটি আমার জীবনে ছাড়িনি। এটা জাস্ট একটা সাবেকি গল্প দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম। জীবনে আপনাদের সামনে এরকম বেশ কিছু অপরচুনিটি আসে, জাস্ট আপনার সিদ্ধান্ত, ছোট্ট একটা সিদ্ধান্তের জন্য আপনি সেই অপরচুনিটিটাকে মিস করবেন। আপনার স্বপ্নের উড়ান, আপনার স্বপ্নের সবকিছু নিয়ে টিএনস ইন্টারন্যাশনাল রেডি হয়ে আছে, ফ্লাইটটা তো আপনাকেই ধরতে হবে। তো ইমিডিয়েট আপনাকে যিনি ইনভাইট করেছে তার সাথে কথা বলুন, তার সাথে আলোচনা করুন, কারণ আপনার জন্য অসাধারণ কিছু অফার টিএনস অলরেডি রেখে দিয়েছে আপনার বিজনেসটা শুরু করার জন্য। এবং যে ইনফরমেশনটার জন্য অনেকেই ওয়েট করে বসে আছেন, আজকে যারা বিজনেসটা স্টার্ট করবেন তাদের জন্য একটা অসাধারণ নিউজ আছে। আগামীকাল সকাল ঠিক 8টার সময় যে স্যার ম্যামের কথা হলো, যারা এই মুহূর্তে একমাত্র কাপল, যিনি হাজবেন্ড ডিরেক্টর এবং ওয়াইফ কল্যাণ, এবং দুজনাই কার অ্যাচিভার, ভিলা অ্যাচিভার, ইন্টারন্যাশনাল লেকচারার, কয়েকবার বেশ কয়েকবার লয়্যালটি অ্যাওয়ার্ড অ্যাচিভার, তারা আপনাদের সাথে পার্সোনালি কথা বলার জন্য কালকে সকালবেলায় আসবে জুম সেশনে সকাল 8টার সময়। তো আর দেরি না করে, আমিও আপনাদের সময়কে আর নষ্ট না করে আমি বলবো ইমিডিয়েট আপনাকে যিনি ইনভাইট করেছে তার সাথে কথা বলুন এবং বিজনেসটা ইমিডিয়েট স্টার্ট করুন। কারণ আপনার একটা ছোট্ট ডিসিশন আপনার লাইফকে পরিবর্তন করতে পারে। তো থ্যাংক ইউ সকলের জন্য, আপনাদের সকলের জন্য বেস্ট উইসেস, অল দ্য বেস্ট, থ্যাংক ইউ।